আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মাছের হাতে মাখা চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন আমি দেশি মাছ নিয়ে নিয়েছি এবং আমার প্রয়োজনীয় সামগ্রী আমি সবগুলো কেটে নিয়েছি আগেই। তো আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো এবং আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো আমি সবগুলো এখন হাতে মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে আমি সামান্য একটু আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে হাতে মেখে নেব। মানে হাতে মাখা দেখা অবস্থাতেই খেতে ইচ্ছা করবে এমন একটা অবস্থা। মানে এই হাতে মাখা চচ্চড়িটা আসলে এতই মজাদার হয়। তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আরও একবার ভালো করে এগুলো মেখে নিতে হবে। কেটেও ধুয়ে ভালো করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। দেখুন কালারটা কেমন এসেছে, আমার তো দেখি কাঁচাই খেতে ইচ্ছা করছে। তো মাখানো আমার শেষ হয়ে গিয়েছে। তো আমি সবার শেষে তেলগুলো দিয়ে নিচ্ছি। খুব বেশি একটা তেল দেবো না, আমি অল্প তেলেই রান্না করতে পছন্দ করি। খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। এই তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো আর কিছুই করতে হবে না, শুধু ঢেকে দিতে হবে। ঢেকে চুলোটা জ্বালিয়ে দিলেই হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা, 10 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। মাঝারি আঁচে চুলাটা জ্বালিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে এই অবস্থা। এখনও রান্না শেষ হয় নাই, তাই আমি অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এত বেশি পানি থাকবে না। কে কে এরকম মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ প্রিয় এগুলো মাছ। মাছগুলো সবসময় বাজারে তেমন একটা পাওয়া যায় না, বৃষ্টি হলে আর কি এই মাছগুলো বেশি দেখতে পাওয়া যায় বাজারে। তো সকাল সকাল মাছ এনে রান্না করে দুপুরে খাওয়া শেষ করব। মোটামুটি তরকারি হয়ে এসেছে। দেখুন দারুণ কালার এসেছে। কার কার দেখে খেতে ইচ্ছা করছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, মানে হালকা একটু রস রেখেছি। আমি একদম শুকনো শুকনো খেতে পারি না। তো আপনারা চাইলে আর একটু পানি কমিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। আশা করি সবার ভালো লাগবে।